নওশাদ সিদ্দিকী বলছে, নওশাদ সিদ্দিকী প্রতিষ্ঠা দিবসে বলছে 2024 আমি দাঁড়াবো না, মানে আমি নমিনেশন করিনি তাতেই কালীঘাট খাচ্ছে, দাঁড়ালে তাহলে কি হবে? সেটা ওনার ব্যক্তিগত মত, ওনার দলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু আমরা যেটা মনে করেছি যে সিপিএম কংগ্রেসের মতো কলকাতায় দোস্তি আর দিল্লিতে, কলকাতায় কুস্তি দিল্লিতে দোস্তি। মীনাক্ষী বলছে চোর মমতা চোর ভাইপো, আর মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি চোর ভাইপো চোর পিসির সঙ্গে বসে বিরিয়ানি খাচ্ছে। এই কাজটা অন্তত নওশাদ সিদ্দিকী বা তার পার্টি করছে না। তার পার্টির নীতির সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। আমরা তার নীতির বিরোধী এবং তার সঙ্গে আমাদের রাজনৈতিক লড়াই ছিল, আছে, থাকবে। এবং আমরা ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকীকেও হারাবো এবং বিজেপি। দাদা, নওশাদ এও বলছে যে রাজ্যের যদি ভালো চান তাহলে অর্থ দপ্তরের দায়িত্ব 6 মাসের জন্য দিয়ে দিন, রাজ্যের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন কেমন হয় দেখিয়ে দেবো। সেটা সাংসদ হিসেবে, বিধায়ক হিসেবে তার 2 বছরের অভিজ্ঞতার ভিত্তিতে সে হয়তো বলে থাকতে পারে, এটা তার ব্যক্তিগত মত। কিন্তু রাজ্যের অর্থনৈতিক অবস্থা যে বেহাল, এটা বলার অপেক্ষা রাখে না। যে কোনো শিক্ষিত মানুষ 8 থেকে 80 সবাই বলবে রাজ্যের অর্থনৈতিক অবস্থা বেহাল। দেবাংশু ভট্টাচার্য বলছেন আমি এইসব কর্মচারীদের কথার উত্তর দিই না। 15,000 টাকা মাসে বেতন দেয় ভাইপো। নন্দীগ্রামে জমি আন্দোলনে আপনি হেঁটেছেন, রাজনীতিতে হেঁটেছেন, আজকের ইস্যুটা যেন একটু অন্য, সেখানে উন্মাদনা একটু অন্যরকম লাগছে। এই জন্য জালি হিন্দু মমতা ব্যানার্জিকে ধন্যবাদ। উনি যদি পশ্চিমবঙ্গে এই ধরনের বাধা না দিতেন, মানুষ এত রাস্তায় বেরোত। ধন্যবাদ মমতা ব্যানার্জিকে। তিনি দাঙ্গা মিছিল, পশ্চিমবঙ্গে রাম নামের আপত্তি, পুজোর অনুমতি বন্ধ, পুলিশকে প্রশাসনকে নামিয়ে দেওয়া, ডায়মন্ড হারবারে 80 জনকে নোটিশ করা, রায়দিঘিতে মন্দিরে বোমা মারার ব্যবস্থা করা, এগুলো করছেন বলে, আর প্রত্যেক দিন ভগবান রামচন্দ্রকে আক্রমণ করছেন বলে, হিন্দুদের আক্রমণ করছেন বলে আমরা ডেকেছি 10,000, বেরিয়েছে 50,000। কলকাতায় কালকে দুবেলা মিছিল, দুবেলায় মিছিল দেখবে মানে কি বলবেন দুটো মিছিলকে? ওটা জালি হিন্দুদের মিছিল। চোরেরা হাঁটবে বিকালবেলা, চোর মমতার নেতৃত্বে হাজরাতে শুরু করবে, পার সার্কাসে গিয়ে নামাজ পড়বে। ইন্ডিয়া জোটের প্রতি মুহূর্তে দেখা যাচ্ছে বিন্যাস বিভিন্নভাবে, ওর পিন্ডি চটকে দিয়েছে ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ। বাকি যেটুকু আছে শ্রাদ্ধ আর পিন্ডি দান, সেটা লোকসভা ভোটে হবে। গতকাল মাঝরাত্রে রায়দিঘিতে মন্দিরে পেট্রোল বোমা ছড়া, আমি ছবি দেখাচ্ছি। পাকিস্তানে এসব হয় না, পাকিস্তানে 1% হিন্দু আছে, হয় না। এটা কোন দেশে আছে না? দেখুন আমার ভাই, দেখুন রায়দিঘিতে রাধা মাধবের মন্দিরে পেট্রোল বোম দিয়ে গোটা মন্দিরটাকে ভেঙে দিয়েছে রাতে। এটা কি তালিবানের শাসন চলছে নাকি? হিন্দুত্বর পক্ষে বলা মানে সাম্প্রদায়িকতা নাকি? হাসখালিতে আবার হাসখালি শিরোনামে जो लोग बंगाल में संहति मिছিল का नाम पर हमारी हिंदुत्व के खिलाफ काम कर रहा है, उसको पूछिए। हिंदू धर्म में कोई अशांति, दांगा, वैंडलिज्म का कोई स्कोप ही नहीं है। गीता पढ़ लीजिए, गीता एक साइंस है। गीता की हमारी वेद, उपनिषद, रामचरितमानस, हनुमान चालीसा, गीता, हमारी हर जो हिंदू को धर्म ग्रंथ है, हम लोग मानने वाला आदमी है, वहाँ कहाँ भी हिंसा का कोई चांस ही नहीं है। हम लोग स्वामी विवेकानंद का डिसिप्लिन है, डिवोटी है। स्वामी जी ने हम लोग को सिखाया अपने धर्म को
रक्षा करो, दूसरा धर्म को सम्मान करो। लालबाई में सतर्कता जारी किया है। लालबाई वो जो कर रहा है उसको